এই ওই দেখ বন্ধ করেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রোশন। আপনাদেরকে আজকে একটা দুর্দান্ত নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম ব্র্যান্ডেড জামাই। এটি পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের একটি নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকে কে কে আছে, নাটকটি কেমন হতে চলেছে। লেটস গো। কোথায় যাবেন ম্যাডাম? এই তো সামনে সামনে কুঠে? তোর বাড়িতে। এই ব্র্যান্ডেড জামাই নাটকের মেন ক্যারেক্টার আছে সামাদ, তুহিনা, রিয়াজ, পল্লবী, শাকিল, রোহান ও আরো অনেকে। নাটকটি কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। আপনারা অবশ্যই এই নাটকটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তাড়াতাড়ি চল। আমার বাড়িতে কেন? কেন কেন না করি, তাড়াতাড়ি। আপনারা দেখলেন সামাদ একজন রিক্সাওয়ালা, তার রিক্সা থেকে একজন নামার পরে পিছন থেকে বেনারসি শাড়ি পরে তুহিনা এসে রিক্সাতে বসলো আর হাতে বন্দুক নিয়ে সামাদকে বলল তোদের বাড়িতে চ। সেখানে সামাদ কি করবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কে তুমি? আমার সাথে এরকম করছো কেন? তুহিনার বাবা নাকি তুহিনার জোর করে বিয়ে দিচ্ছিল। এই কারণেই সামাদ রিক্সাওয়ালাকে সে বন্দুক দেখিয়ে সামাদদের বাড়িতে আসে আর সেখানে তাকে জোর করা হয় যে তুই আমাকে বিয়ে করবি। সামাদ কি করবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার আব্বা জোর করে আমার বিয়ে দিতে চায়। বল বিয়ে করবি কিনা? তাহলে আমি নিজেকে শেষ করে দেবো আর সবাই জানবে তুই আমাকে বিয়ে কর। সামাদকে বন্দুক ধরে তুহিনার সঙ্গে বিয়ে করার জন্য বারবার বলল, কিন্তু সামাদ রাজি হলো না। তারপরেই কিন্তু তুহিনা তার নিজের মাথায় সে নিজে বন্দুক ধরলো। এখন কি করতে চলেছে সামাদ, সিদ্ধান্তটা অবশ্য দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কারণ আমি তোর ঘরেই মরবো। না না, দয়া করে এরকম কাজ করবেন না। তাহলে বল আমাকে বিয়ে। সামাদ খুব গরিব দরিদ্র ঘরের ছেলে। সে গ্রাম থেকে শহরে এসেছে রিক্সা চালিয়ে তার সংসার চালানোর জন্য। এখন এই তুহিনা যে কাজটা করতে চলেছে, তুহিনা কি আদেও সে ফেসে আছে না সামাদকে ফাঁসাচ্ছে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বিয়ে করবি? হ্যাঁ, সামাদ অবশেষে তুহিনাকে বিয়ে করার জন্য রাজি হলো। কেনই বা হবে না? তার নিজের গান তার নিজের মাথাতে ধরেছিল। সে যদি মরে যেত তাহলে সামাদের উপরে চাপ পড়তো, সামাদকে জেল খাটতে হতো। এই কারণে ভয়ে ভয়ে তুহিনাকে বিয়ে করার জন্য রেডি হলো। তারা এখন রেজিস্ট্রি অফিসে তার বিয়ে করতে চলেছে। এরপরে কি ঘটতে চলেছে অবশ্যই আপনারা দেখবেন। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। জানিস কাজল, ছেলেটা রিক্সা চালালেও না ভীষণ হ্যান্ডসাম। আমি নাম লিখতে পারবো নাকি? তুহিনা একজন স্মার্ট মেয়ে, তার সত্ত্বেও সামাদকে বিয়ে করলো কেন? এর পিছনে কি কোনো রহস্য আছে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আরে চলে গেলে হবে? মালা বদল করতে হবে না? জামাই এই নাটকের মেন ক্যারেক্টারে তুহিনা এবং সামাদ, এদের ক্যারেক্টারটা আপনাদের কেমন লাগছে, তাদের অভিনয়টা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেবো এখন তুহিনা সামাদকে নিয়ে কোথায় যাবে, তার সঙ্গে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? এসো। তুহিনার বাড়িতে সামাদকে নিয়ে এসেছে। এই ফ্যামিলিতে আর কি কেউ নেই? বাড়ি যে পুরো ফাঁকা। সামাদ এদিক ওদিক তাকিয়ে দেখে চারিদিকে ঝাড়বাতি, বড় বড় ঘর। এখন সামাদের সঙ্গে তুহিনা কি ব্যবহার করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এখানে বসুন। যেটা বলার জন্য আপনাকে ডেকেছিলাম, আমি আজকে বিয়ে করে ফেলেছি। তুহিনা বাড়িতে বসে আছে, সেখানে আমরা কাকে দেখলাম? রিয়াজকে। রিয়াজের সঙ্গে তুহিনার কি কথা হতে চলেছে, রিয়াজকে, রিয়াজের ক্যারেক্টার কি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনি তো বলেছিলেন আমার বিয়ের পর আমার বাবার যে সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার সেই প্রসেসটা চালু করুন। তুহিনা অনেক সয় সম্পত্তির মালিক, তুহিনা অনেক টাকা উড়াতো। এই কারণেই কিন্তু তুহিনার বাবা মা মারা যাওয়ার আগে সে দলিলে সই করে গিয়েছিল যে এই বাড়ির যে জামাই হয়ে আসবে, এই বাড়ি, এই সয় সম্পত্তি সবকিছু তার নামে হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নেবো। এটা জানার পরে তুহিনা যে পাগল হয়ে গেল। এখন কি করবে তুহিনা? তুহিনা যে নাটক সাজিয়ে সামাদকে বিয়ে করেছিল। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো।
আপনার বাবা মারা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছেন। এই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সয়-সম্পত্তি আপনার হাজবেন্ডের নাম। তুহিনাদের যত টাকা পয়সা সয় সম্পত্তির সব কিছুর মালিক কিন্তু এখন সামাদ। সামাদ কি এই বিষয়টা জানতে পারবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি হলো, কিছু বলবে? আমার খুব ঘুম আসছে। তুহিনা যে খাটে বসে আছে সেই খাটেই কিন্তু সামাদ ঘুমানোর জন্য গিয়েছে। সামাদের সঙ্গে তুহিনা কি ব্যবহার করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই ছোট লোকের বাচ্চা, কটা বাজে রে? তুহিনার অত্যাচার সামাদ কতদিন সহ্য করবে? সামাদ কি কোনোদিনও কিছু বলতে পারবে না তুহিনাকে? তাদের মিল কি কোনোদিনও হবে না? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। 10 লাখ টাকা তোলার জন্য বললাম, ওটা তুলেছেন? না ম্যাডাম, ওই টাকা তোলা অসম্ভব। কালকে আমাদের বাড়িতে পার্টি আছে, তাহলে তুহিনা বন্ধুদেরকে নিয়ে একটি পার্টি করবে, আর সেই পার্টি করার জন্য 10 লাখ টাকার চেক রেডি করা আছে। সেই চেকে সামাদ কি সই করবে? সামাদের সই ছাড়া যে টাকা তুলতে পারবে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনার বাবার নতুন উইল অনুযায়ী আপনাদের সব সয় সম্পত্তির মালিক এখন আপনার হাজবেন্ড। যদি উনি চেকে সাইন করে তাহলে চেক পাস হবে। উপর থেকে নামছে তখন কিন্তু দেখা গেল সোফাতে বসে আছে রিয়াজ। আর রিয়াজ ব্যাংকে গিয়ে টাকা পয়সা তোলার চেষ্টা করেছিল তুহিনার কথা শুনে, কিন্তু সে পারেনি, কারণ সব কিছুর মালিক সেই সামাদ। সামাদের সই ছাড়া কোনো টাকা পয়সা উঠবে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। পড়িয়ে দে। এটা কিন্তু খুব কষ্টের বিষয়, খুব দুঃখের বিষয়। কাউকে কিছু বলতে পারছে না সামাদ। সামাদ কি পরিবর্তন হবে, ব্র্যান্ডেড হবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আর এখানে একটা সই করে দে। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম। 10 লাখ টাকার যে চেকটা রেডি করা ছিল সেই চেকে সামাদকে সই করতে বললো, কিন্তু তুহিনার মাথায় খেয়াল আসলো যে সামাদ সই করতে পারে না। টিপ সই সেই চেকে দিয়ে নিল। সামাদ কিছু বুঝতে পারলো না যে কিসে সে টিপ সই দিল। তো চলুন আমরা দেখে নেব এখন কি করতে চলেছে সামাদ, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আজকে যেন পোশাকগুলো কাঁচা হয়ে যায়। তুমি কি জানো ওটা কিসে টিপ দিলে? কাজলের বাবার যত সয় সম্পত্তি ছিল বিয়ের পরে সব তোমার নামে ট্রান্সফার হয়ে গেছে। তুহিনা এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই সেখানে রিয়াজ তাকে সব কিছু খুলে বলল। তারপরেই কিন্তু সামাদের খেলা শুরু হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সাহস কি ওর হয় একটা ভদ্রলোকের বাড়িতে এভাবে মদ খেয়ে হইচই করতে? এখান থেকে তোরা বেরিয়ে যা, নাহলে এক একজনকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। বন্ধু বান্ধবকে নিয়ে ছাদের উপরে পার্টি করছে, আর সেখানে হঠাৎ চলে এলো কে? সামাদ। সামাদ তো এখন সবকিছু জানে যে এই সম্পত্তির মালিক কিন্তু সামাদ। তো চলুন আমরা দেখে নেবো এখন সামাদ তুহিনাকে কি বলবে, কি করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই, তোর সাহস কি করে হয় আমার বন্ধুদেরকে অপমান করা? আস্তে ম্যাডাম আস্তে, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, সেটা আমি ভালো করেই জেনে গেছি। সামাদ এসে শাকিলদের সবাইকে কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সামাদ তো এখন ব্র্যান্ডেড জামাই হতে চলেছে। সামাদ সবকিছু জেনে নিয়েছে যে এই বাড়ির মালিক সামাদ। তো চলুন আমরা দেখে নেব এখন তুহিনাকে কি শর্ত দিতে চলেছে সামাদ, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বলছে মালিককে একটু সম্মান দাও, আর যদি বেশি বাড়াবাড়ি করিস না ওদের সঙ্গে তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। চুক্তিতে এটাও লেখা ছিল যে বিয়ে হওয়ার পরে যদি ডিভোর্স হয়ে যায় সেই সম্পত্তির মালিক কিন্তু তুহিনা হবে। আর সেটাই কিন্তু তুহিনা চাইছে যে সামাদকে ডিভোর্স কিভাবে দেব। এই কারণে অত্যাচার করছে সামাদকে আরো বেশি বেশি। এখন সামাদ সবকিছু জানার পরে সামাদ তুহিনাকে শর্ত দিল যে আমার সঙ্গে কিছুদিন গ্রামের বাড়িতে থাকতে হবে। এখন তুহিনা কি রাজি হবে সামাদের কথায়? গ্রামে কি থাকতে চাইবে? তো চলুন দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমার সঙ্গে ডিভোর্স চাস তাই না? যা, তোকে আমি ডিভোর্স দেবো। সময় আমাকে গাইয়া ভূত বলিস না, তাই আমি চাই তোকে আমার সঙ্গে গিয়ে আমাদের গ্রামে 1 মাস থাকতে। তুহিনা এবং তার বন্ধু বান্ধব নিয়ে সামাদ চলে এলো তাদের গ্রামের বাড়িতে। এখানে এসে তুহিনাদের কি অবস্থা হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। দেখো, রিয়া কিন্তু ঠিকই বলেছে। তুমি যদি সব সম্পত্তি পেতে চাও তাহলে এইটুকু কষ্ট তো করতেই হবে। তোমার সাথে যাবো। কিন্তু বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। ব্র্যান্ডেড জামাই সত্যি অসাধারণ নাটক।
বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।